সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমি মামুন আর আপনারা দেখছেন জীবনী আলাপ। আজকে আমরা আলোচনা করব একজন ব্যক্তি সম্পর্কে যার নাম শুনলেই অনেকের মনেই নানা ধরনের প্রতিক্রিয়া আসে। সে ব্যক্তির নাম দাউদ ইব্রাহিম। তার জীবন, তার কার্যকলাপ এবং তার প্রভাব নিয়ে আমরা আজ বিস্তর আলোচনা করব। তাই শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাউদ ইব্রাহিমের জন্ম 27 ডিসেম্বর 1955 সালে ভারতের মহারাষ্ট্রের রত্নগিরি জেলার খেদ নামক একটি ছোট্ট গ্রামে। তার পিতা ইব্রাহিম কাসকার একজন কনস্টেবল ছিলেন মুম্বাই পুলিশে, আর তার মা আমিনা বিবি একজন গৃহিণী। দাউদের শৈশব কেটেছে মুম্বাইয়ের ডোংরি এলাকায়, যেখানে তার পরিবার স্থানান্তরিত হয়েছিল। দাউদ ইব্রাহিমের পরিবার ছিল মধ্যবিত্ত এবং তার শৈশব ছিল অনেকটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই। তবে তার শিক্ষাজীবন খুব বেশি অগ্রসর হয়নি। তিনি 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এরপরেই তিনি নানা অসৎ কাজে জড়িয়ে পড়েন। দাউদ ইব্রাহিমের অপরাধ জগতে প্রবেশ ঘটে মুম্বাইয়ের ডেংরি এলাকায়। তার প্রাথমিক কাজ ছিল চুরি ও ডাকাতি। ধীরে ধীরে তিনি স্থানীয় অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়েন এবং অপরাধের গুরুতর ধাপে প্রবেশ করেন। তবে দাউদের জীবনের বড় পরিবর্তন আসে যখন তিনি হাজি মস্তানের সাথে পরিচিত হন। হাজি মস্তান ছিলেন একজন প্রভাবশালী মাফিয়া ডন, যিনি দাউদকে অপরাধ জগতের অনেক খুঁটিনাটি শিখিয়েছিলেন। বন্ধুরা, যদি আপনারা হাজি মস্তানের জীবনী সম্পর্কে জানতে চান তবে আমাদের ইউটিউব চ্যানেলের পূর্বে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। এই সময় থেকেই দাউদ তার নিজের অপরাধ সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখতে থাকেন। দাউদ ইব্রাহিমের অপরাধ সাম্রাজ্যের আসল নাম ডি কোম্পানি। এটি একটি বহুমাত্রিক অপরাধ সংগঠন, যার কাজের ক্ষেত্র ছিল মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে। দাউদ ইব্রাহিম 1980-এর দশকে তার ডি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ডি কোম্পানি মূলত মাদক পাচার, অস্ত্র ব্যবসা, হত্যা, চাঁদাবাজি এবং অবৈধ পাচারের সাথে জড়িত ছিল। দাউদের এই অপরাধ সাম্রাজ্য দ্রুতই ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেন। 1993 সালে বোমা হামলার পর দাউদ ইব্রাহিম ভারতে লুকিয়ে থাকেননি। তিনি পাকিস্তান, দুবাই এবং অন্যান্য দেশে পালিয়ে যান এবং তার অপরাধের সাম্রাজ্য পরিচালনা করতে থাকেন। আন্তর্জাতিক মাফিয়া ডন হিসেবে দাউদ ইব্রাহিমের নাম শোনা যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত। দাউদ ইব্রাহিমের অপরাধ কার্যক্রম শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিশ্বের বিভিন্ন দেশে মাদক পাচার, অস্ত্র ব্যবসা এবং অবৈধ কাজ পরিচালনা করতেন। তার অপরাধ সাম্রাজ্য অনেকটাই গোপন এবং বিভিন্ন দেশের বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল। লোকমুখে শোনা যায় তার গ্যাংস্টার গ্রুপ শুধুমাত্র মাফিয়াদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সরকারি অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা এর সাথে জড়িত ছিল। এমনকি সামরিক ও বেসামরিক পদের বিভিন্ন বড় বড় কর্মকর্তারাও দাউদ ইব্রাহিমের সাথে সম্পৃক্ত। কেউ ছিল আর্থিক লোভে, কেউ ক্ষমতার লোভে, আবার কেউ ভয়ে। দাউদ ইব্রাহিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই খুব বেশি জানেন না। তার পরিবারের সদস্যরা প্রায়ই গোপনীয়তার মধ্যে থাকেন। দাউদ ইব্রাহিমের স্ত্রী মাহজাবিন এবং তার কয়েকটি সন্তান রয়েছে। দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারও অপরাধ জগতের সাথে জড়িত ছিলেন এবং তাকে গডমাদার হিসেবে জানত অনেকেই। হাসিনা পার্কার মুম্বাই তার নিজস্ব অপরাধ চক্র পরিচালনা করতেন এবং তিনি অনেক বছর ধরে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে ছিলেন। দাউদ ইব্রাহিমের অর্থনৈতিক সাম্রাজ্য অনেক বড় ও জটিল ছিল। তিনি তার অপরাধ কার্যক্রম থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন এবং তার বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন। দাউদের অনেক সম্পত্তি, ব্যবসা ও বিনিয়োগ রয়েছে, যা তিনি বিভিন্ন নামের আড়ালে পরিচালনা করেন। তাছাড়া দাউদ তার অর্থের একটি বড় অংশ বিভিন্ন গোপন ব্যাংক অ্যাকাউন্ট এবং অফশোর কোম্পানির মাধ্যমে সুরক্ষিত রাখেন। তার অর্থনৈতিক সাম্রাজ্যের পরিমাণ এবং তা পরিচালনার পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্য আজও খুঁজে পাওয়া যায়নি। দাউদ ইব্রাহিমের বর্তমান অবস্থান সম্পর্কে অনেকে জল্পনা কল্পনা করছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি পাকিস্তানে অবস্থান করছেন এবং সেখানে থেকে তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন। পাকিস্তান সরকার সবসময় দাউদের উপস্থিতি অস্বীকার করেছে, তবে ভারতের গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার দাবি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিপক্ষে প্রমাণিত হয়েছে। দাউদ ইব্রাহিমের বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও তিনি এখনও তার অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে ধারণা করা হয়। দাউদ ইব্রাহিমকে ধরার জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হয়েছে। ইন্টারপোল এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দাউদ ইব্রাহিমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রচেষ্টা চালিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশে তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা আছে। তবে দাউদ ইব্রাহিম এখনও গ্রেপ্তার এড়িয়ে চলতে সক্ষম হয়েছে এবং তার অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা এখনও চলমান এবং অনেকেই আশা করছেন যে একদিন তিনি গ্রেপ্তার হবেন।
দাউদ ইব্রাহিমের প্রভাব শুধুমাত্র অপরাধ জগতেই সীমাবদ্ধ নয়, তিনি ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছেন। তার জীবন ও কার্যকলাপ নিয়ে অনেক বই, চলচ্চিত্র এবং টেলিভিশন শো তৈরি হয়েছে, যা তাকে আরও বেশি পরিচিত করেছে। তাছাড়াও দাউদ ইব্রাহিমের উত্তরাধিকার তার পরিবার এবং অপরাধ সংগঠনের মাধ্যমে এখনও বহাল রয়েছে। তার সন্তান এবং অন্যান্য পরিবারের সদস্যরা এখনও তার অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন বলে ধারণা করা হয়। বন্ধুরা, এই ছিল দাউদ ইব্রাহিমের জীবনীর গল্প, যার মধ্যে রয়েছে শৈশব থেকে অপরাধ জগতে প্রবেশ এবং অপরাধ সাম্রাজ্য প্রতিষ্ঠার বর্তমান অবস্থা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং দাউদ ইব্রাহিম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের সাথে থাকুন। জীবনী আলাপের নতুন নতুন পর্ব নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ।